ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আজকের ভিডিওতে ক্লাস 10-এর ইতিহাস, প্রথম চ্যাপ্টারের ইতিহাসে আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। কোনো ইতিহাসই কিন্তু আপনা আপনি গড়ে ওঠে না। ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের প্রকৃতি, ব্যাখ্যা, ধারণা সব ক্ষেত্রে জানতে গেলে ইতিহাসটা কোন কোন উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলি সম্পর্কে আমাদের জানা দরকার। ইতিহাস মানেই তো মন গড়া কিছু কথা নয়। ইতিহাস মানে হলো মিথ্যা কথা নয়। ইতিহাস মানে হলো সত্যের ইতিহাস, সত্য ঘটনা, সঠিক তথ্য, সভ্যতার অগ্রগতি কিভাবে হয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হওয়াই হলো ইতিহাস। বিভিন্ন তথ্য যদি ভুল হয় ইতিহাস মিথ্যা হবে, তথ্য সঠিক হলে ইতিহাস সঠিক হবে। তাই তথ্যটা সঠিক হওয়া দরকার। সভ্যতার অগ্রগতি কিভাবে হয়েছে, সত্যকে কিভাবে উদ্ঘাটন করা যায়, কিভাবে মিথ্যা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও জানা যায়। কিন্তু মিথ্যাটা কখনই ইতিহাস হতে পারে না। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে তোমরা জেনে রাখো যে দুটি উপাদানকে ভিত্তি করে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছে। দুটি উপাদান কি? একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে? যেসব উপাদান মাটির তলে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিছু চিহ্ন আছে, মাটি খুঁড়ে পাওয়া যায়, সেগুলোকে দেখে ইতিহাস লেখা হয়। এবং মাটির উপরেও অনেক দিন ধরে, অনেক বছর ধরে কোনো জিনিস রয়েছে, ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু, আবার কিছু আছে, ধ্বংসাবশেষ বলে। এগুলোকে বিশ্লেষণ করে ইতিহাস লেখা হয়। এইগুলিকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। তোমরা জানো যে সিন্ধু সভ্যতা, জন মার্শালের নেতৃত্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাঙালি ঐতিহাসিক, দয়ারাম সাহানি, তারা ইতিহাস লিখেছেন। 1921 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে। এই যে মাটি খুঁড়ে মাটির তলে যে সব জিনিস পাওয়া গেছে তার উপর ভিত্তি করে সিন্ধু যুগের মানুষ কি ব্যবহার করত, কি ধরনের ছিল, তাদের আর্থিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, শহরগুলি কেমন ছিল, গ্রামগুলি কেমন ছিল, কি কি ফসল হতো, কি কি হাতের কাজ তারা করত, শিল্প ছিল, তারা নাচ গান করতো কিনা, দরিদ্র মানুষ কেমন ঘরবাড়িতে বসবাস করত, ধনীরা কেমন ঘরবাড়িতে, পাকা বাড়িতে বসবাস করত, এসবগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে রচিত হয়েছে। এবার গেল প্রত্নতাত্ত্বিক উপাদানের আবার তিনটি ভাগ আছে ইতিহাস রচনার ক্ষেত্রে ভারতের। এক হচ্ছে লিপি, দুই মুদ্রা, তিন হচ্ছে ভাস্কর্য শিল্প। মাটি খুঁড়ে বা মাটির উপরে অক্ষর পাওয়া গেছে, লিপি মানে অক্ষর, সেই অক্ষরকে পাঠোদ্ধার করা হয়েছে, পড়া শিখতে হয়েছে, যে সেগুলো সাহায্যে কিছু ইতিহাস জানা গেছে। মাটি খুঁড়ে মুদ্রা পাওয়া গেছে, সেই মুদ্রাতে সাল, তারিখ, রাজার নাম, রাজত্বকাল,